এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। কে? সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে যদি বলতে যাই, তার সম্পর্কে একটা কথাই আমাদেরকে পড়া লাগবে, সেটা হলো তাকে বলা হতো ফকির বাদশাহ। তাকে কি নামে ডাকা হতো? ফকির বাদশাহ। কেন তাকে ফকির বাদশাহ বলা হতো? কারণ হচ্ছে তার সহজ সরল অড়াম্বর জীবনযাপনের জন্য তাকে ফকির বাদশাহ বলে অভিহিত করা হতো। কারণ তিনি বাদশাহ হওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাওয়ার পরেও তিনি কিন্তু ফান্ড থেকে একটা টাকাও নিতেন না। তিনি টুপি সেলাই করে আর কোরআন নকল করে, কোরআন নকল মানে কি? কোরআন তো আগে আমাদের এখন তো প্রেসে যেমন যাওয়ার সাথে আছে ফটোকপি করে দিচ্ছে, এমন তো আগে পাওয়া যাইতো না। আগে তো লিখে লিখে দিত হতো, হস্তে লিখে লিখে সেটা বিক্রি করতে হতো। এইটা বিক্রি করে তিনি তার সংসার চালাতেন। যার কারণে তিনি বাদশা হওয়ার পরও তাকে সহজ সরল জীবনযাপনের জন্য বলা হতো ফকির বাদশাহ। কি বলা হতো? ফকির বাদশাহ। সুলতান গিয়াসউদ্দিন বলবন। সুলতান গিয়াসউদ্দিন বলবন সেই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল যে তিনি কিন্তু খুবই গুণী মানুষদের এবং বিদ্বৎসী যারা আছে জ্ঞান আসলে আহরণ করতে চায়, জ্ঞানী মানুষদের তিনি খুব কদর করতেন বা নিজেও তিনি খুব পছন্দ করতেন জ্ঞান আহরণ করার জন্য। তার রাজ দরবারে ছিল আমির খসরু। আমির খসরুকে বলা হতো ভারতের তোতা পাখি। কি বলা হতো? তোতা পাখি। কোন নামে অভিহিত করা হতো? ভারতের তোতা পাখি। তোতা পাখি যেমন খুব সুন্দর করে সুমিষ্ট ভাষায় কথা বলে, আমরা যে যদি বলি অমুক বাবু খাইছো, তোতা পাখিও বলবে বাবু খাইছি। তো তেমন একই বিষয়, তোতা পাখি যেমন আমাদের শেখানো বলিতে কথা বলে এবং তোতা পাখির কিন্তু কণ্ঠ খুবই সুন্দর। সো তাই আমিরুল খসরুর যে কণ্ঠস্বর সেটাকে বোঝানোর জন্য ভারতের তোতা পাখি নামে তাকে অভিহিত করা হতো। তাহলে ভারতের তোতা পাখি কে? আমিরুল খসরু। তিনি ছিলেন গিয়াসউদ্দিন বলবনের দপ্তরের একজন মানুষ বা তার রাজদরবারে তিনি থাকতেন। এরপরে আছে আমাদের কিছু তথ্যকণিকা সামারিটা আমরা দেখবো যে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলা, সেইগুলো আমরা এখন একটু দেখে নিই। প্রথম কথা, উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম স্বাধীন সুলতান বলা হয় কুতুবউদ্দিন আইবেককে। কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবেককে। কুতুবউদ্দিন আইবেকের দানশীলতার জন্য তাকে বলা হতো লাক্স বক্স। কি বলা হতো? লাক্স বক্স। কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবেক। এরপর দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় শামসুদ্দিন ইলতুৎমিশকে। কাকে বলা হয়? ইলতুৎমিশকে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে বলা হয় দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। ভারতের শাসকদের মধ্যে প্রথম মুদ্রার প্রচলন আমি বলছিলাম, মুদ্রার প্রচলন কে করছে? ইলতুৎমিশ। কে করছে? ইলতুৎমিশ। ইলতুৎমিশের উপাধি ছিল সুলতানি আজম। সুলতানি আজম। ইলতুৎমিশের উপাধি হচ্ছে সুলতানি আজম। কুতুব মিনার নির্মাণ কাজ সমাপ্ত করেন কিন্তু ইলতুৎমিশ। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দানশীলতা, প্রথম স্বাধীন সুলতান, তারপর হচ্ছে মুদ্রার প্রচলন। এই যে জিনিসগুলো আছে এইগুলা কিন্তু এই তিনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই একটা ইম্পর্টেন্ট বেশি, এটা ইম্পর্টেন্ট এবং এইটা ইম্পর্টেন্ট। এই যে তিনটা আমি জিনিস বলছি এই তিনটা কিন্তু বেশি ভালো করে পড়তে হবে। ওকে, সো এরপরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এরপরে ক্ষমতায় আসে তুগলক দাস বংশের। আমি বলছি না যে বাংলার যে দিল্লির সালতানাত আছে, সালতানাতের শাসন ব্যবস্থা কয়েকটা ধাপে ছিল। প্রথমে দাস বংশ গেছে, তুগলক বংশ যাবে, সৈয়দ বংশ আছে, প্রত্যেকটা বংশেরই কিন্তু শাসক ছিল। এরপরে ক্ষমতায় আসে তুগলক বংশ। কারা আসে? তুগলক বংশ। তুগলক বংশের প্রথম যে রাজা ছিলেন তার নাম ছিল মোহাম্মদ বিন তুগলক। কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। তিনি হচ্ছে সর্বপ্রথম স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পরিবর্তে প্রতীকী তামার নোট প্রচলন করেন। কি করেন? প্রতীকী তামার নোট প্রচলন করেন। কিন্তু এই তামার নোট প্রচলন করে তিনি দেখতে পারেন বাংলাদেশে কয়দিন আগে একটু ভাইরাল হয়েছে না যে জাল মুদ্রা প্রচলন করে বলতেছে যে আমি যে কয়বার আসছে সাবাইতে গেছি সেই কয়বার ভাই আমি বিপদে পড়ছি। তো এই তামার নোট যখন তিনি আসছে প্রতীকী মুদ্রা প্রচলন করছে তখন তিনি আবার বিপদে পড়ে গেছে। কি বিপদে পড়ছে? প্রচুর পরিমাণে জাল নোট বাজারে চলে গেছে। এর যার কারণে মুদ্রা ব্যবস্থা একেবারে স্থবির হয়ে গেছিল। পরে তিনি কিন্তু এইটা বাদ দিছিলেন, এটা কিন্তু তিনি পরে বাদ দিতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রথম ব্যবস্থা প্রচলন করেন তার রাজত্বকালে, এই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালেই ইবনে বতুতা
এই যে ভারতবর্ষে আগমন করেন ইবনে বতুতা 1333 সালে, 1333 সালে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। ইবনে বতুতা ছিলেন মরক্কোর অধিবাসী, মরক্কো, তিনি ছিলেন মরক্কো। এই যে গত 2022 সালে যে বিশ্বকাপ গেল, মরক্কো কত সুন্দর খেলছে তাই না, আশরাফ হাকিমি আমরা সবাই জানি। সেই মরক্কোর অধিবাসী ছিল ইবনে বতুতা। 1333 সালে তিনি ভারতবর্ষে আসেন। আর 1346 সালে, কত সালে, 1346 সালে তিনি বাংলায় আসেন। কোথায় আসেন? বাংলার কোথায়? বাংলার আছে সোনারগাঁতে। সোনারগাঁ কোথায়? সোনারগাঁ, বাংলার সোনারগাঁ আসেন। এই সোনারগাঁয়ে আসছিলেন কারণ হলো তিনি আমাদের সিলেটের যে একজন পীর আছে না, আমরা জানি না আমাদের হুজুর কে আছে, সেটা শাহজালালের সঙ্গে রহমাতুল্লাহর সাথে দেখা করতে যাচ্ছিলেন। দেখা করার জন্য তিনি সোনারগাঁয়ে আসেন। এই সোনারগাঁয়ে তাহলে প্রশ্ন আসে, বাংলায় কোন পর্যটক আসছিলেন? বাংলায় আসছিলেন, কে আসছিলেন? ইবনে বতুতা। বাংলায় কে আসছিলেন তাইলে? ইবনে বতুতা। দ্বিতীয় যে জিনিসটা পড়তে হবে, বাংলার প্রত্যেকটা জিনিস তার খুব ভালো লাগে, এখানকার ধন সম্পদ সবকিছু তার ভালো লাগে, বাট একটা জিনিস তার খুব খারাপ লাগছিল, সেটা হচ্ছে এখানকার আবহাওয়া। সে এই আবহাওয়াকে ভাবছিল এই আবহাওয়া হচ্ছে খুবই গরম, এই আবহাওয়া হচ্ছে ভালো না, যার কারণে তিনি বাংলাকে অভিহিত করেন প্রাচুর্যতাপূর্ণ নরক হিসেবে অভিহিত করেন। প্রাচুর্যতাপূর্ণ নরক, এখানে প্রচুর পরিমাণে ধন সম্পদ আছে, এখানে প্রচুর ফসল হয়, বাট একটা জিনিস নাই, সেটা কি? আবহাওয়াটা এখানে ভালো না, এখানকার আবহাওয়া খুবই খারাপ, যার কারণে তিনি অভিহিত করেন প্রাচুর্যতাপূর্ণ নরক। এই কথাটা তিনি বাংলা সম্পর্কে তার একটা গ্রন্থে তিনি কিন্তু সব লিখে গেছেন। কিতাবুল রিহালা গ্রন্থটার নাম ছিল কিতাবুল রিহালা। কি নাম ছিল? কিতাবুল রেহেলা। জাস্ট মনে রাখতে হবে, এটা কিন্তু দরকার, কিতাবুল রেহেলা। ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। 1333 সালে সর্বপ্রথম ভারতবর্ষে আসেন। কার শাসনামলে? তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে। বাংলায় আসেন 1346 সালে। সোনারগাঁয়ে আসছিলেন। তারপরে যেটা মনে রাখতে হবে যে তিনি আসছে শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা করতে গেছিলেন। বাংলার সবকিছু তার ভালো লাগে, শুধুমাত্র আবহাওয়াটা তার ভালো লাগে নাই, যার কারণে তিনি বাংলাকে অভিহিত করেন প্রাচুর্যতাপূর্ণ নরক হিসেবে। তিনি তার বাংলার সকল ভ্রমণ লিপিবদ্ধ করেছেন কিতাবুল রেহেলাতে। কিতাবুল রেহেলা নামক গ্রন্থে তিনি সবকিছু লিখে রাখছিলেন। এরপরে আমরা চলে যাচ্ছি বাংলার স্বাধীন সুলতান। এই যে বলতেছিলাম না একটু আগে যে ইবনে বতুতার কথা, ইবনে বতুতা কিন্তু আসছিল ফখরুদ্দীন মোবারক শাহ এর শাসনামলে ইবনে বতুতা বাংলায় আসেন। ইবনে বতুতা বাংলায় আসছিলেন ফখরুদ্দীন মোবারক শাহের শাসনামলে। তো ফখরুদ্দীন মোবারক শাহ ছিলেন আছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। তার শাসনামলে হযরত শাহজালালের সাথে দেখা করার উদ্দেশ্যে ইবনে বতুতার ঢাকায় আগমন ঘটে। ইবনে বতুতা ঢাকায় আসছিল প্রথমে চট্টগ্রাম, তারপর সোনারগাঁ, তারপর সিলেট। এখানকার সবকিছু তার ভালো লাগছিল, শুধুমাত্র ভালো লাগে নাই এখানকার আবহাওয়া, যার কারণে তিনি এটাকে অভিহিত করেন ধন সম্পদপূর্ণ নরক বা দোজখপুর নিয়ামত। ধন সম্পদপূর্ণ নরক, প্রাচুর্যতাপূর্ণ নরক, দোজখপুর নিয়ামত, এই নামে তিনি অভিহিত করেন। তিনি এই সব কিছু লিপিবদ্ধ করেন কিতাবুল রেহেলা গ্রন্থে। কিতাবুল রেহেলা গ্রন্থে। এরপর আছে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এই ভূখণ্ডের নামকরণ করেন মুলকি বাঙ্গালা এবং নিজেকে শাহী বাঙ্গালা হিসেবে ঘোষণা করেন। কি বলছি? তিনি পুরো বাংলাদেশকে একসাথে একত্রিত করে তার নাম ঘোষণা করেছে মুলকি বাঙ্গালা এবং নিজেকে ঘোষণা করেছে শাহী, মানে শাহ বলতে আসলে কি? অধিপতি বা বাংলা শাসক, এই রাজ্যের শাসক। শাহী বাঙ্গালা হিসেবে নিজেকে অধিপিত হিসেবে ঘোষণা করেন। তিনি ছিলেন স্বাধীন নরপতি, যিনি বাঙালি হিসেবে নিজেকে উপস্থাপন করেন। এই যে মোহাম্মদ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইনি সর্বপ্রথম বলেন আমি হচ্ছে বাঙালি। আগের যে কয়টা আছে সে কয়টা কিন্তু আসলে বাঙালি না, তারা সবাই তুরস্ক থেকে আইছে, নাই আফগানিস্তান থেকে আসছে, নাই দেখবা যে ইরাক ইরান থেকে আসছে। বাট এই ব্যক্তি সর্বপ্রথম ইলিয়াস শাহ নিজেকে বাঙালি হিসেবে অভিহিত করেন আর পুরো বাংলাকে একত্রিত করে নাম দেন মুলকি বাঙ্গালা, নিজেকে শাহী বাঙ্গালা নামে অভিহিত
করেন। ওকে, এরপর আমরা যেটা আসবো গিয়াসউদ্দিন আজম শাহ। এরপরে আমাদের আসছে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন সুলতানদের ভিতর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন সকল সুলতানদের ভিতরে সবচেয়ে জনপ্রিয়। তার সময় প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর একটা গ্রন্থ রচনা করেন। গ্রন্থটার নাম ইউসুফ জুলেখা। কি নাম ছিল? ইউসুফ জুলেখা। রিসেন্টলি এই পরীক্ষায় এই প্রশ্নটা আমি কয়েকটা জায়গায় পাইছি। ইউসুফ জুলেখা এর লেখক হচ্ছে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা লিখছিলেন। ইউসুফ জুলেখার কাহিনী তো আমার আর বলা লাগবে না, ইউসুফ জুলেখা তো আমরা সবাই জানি। তো একটা গল্প আমি তোমাদের একটু শেয়ার করি। সো একদিন একজন আসছে নামাজ পড়তেছে, ঠিক আছে, একজন হুজুর সে নামাজ পড়তেছে। এখন মনে করো যে জুলেখা তো মনে করো যে আসছে, এখন নামাজ পড়তেছে, ইউসুফ দূর থেকে ডাকতেছে জুলেখা জুলেখা জুলেখা। এখন সে জুলেখা যখন কানে গেছে ইউসুফের কথা, সো ইউসুফ রে কথা কানে যাওয়ার সাথে সাথে ও সব কাজ ফেলে দিয়ে দৌড়াইতে আসতেছে, ইউসুফ ইউসুফ, এইভাবে দৌড়াইতে আসতেছে। এখন ভাই দৌড়াইতে আসতেছে, নামাজ পড়তেছে, ওর সামনে দিয়ে চলে গেছে। এখন জুলেখা যখন ইউসুফের সাথে দেখা করে ব্যাক করতেছে, তখন ওই ব্যক্তি বলতেছে, কি ব্যাপার, আমি নামাজ পড়তেছি, তুমি আমার না দেখে সামনে দিয়ে চলে গেছো। সো জুলেখা তখন বলতেছে, আমি তো ইউসুফের প্রেমে পাগল, আমার তো বাইরের দিন দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নাই। আপনি তো আল্লাহর প্রেমে পাগল হওয়ার কথা, আপনি আল্লাহর প্রেমে পাগল হইলে তো বাইরের কিছু দেখারই কথা না। আমি তো ইউসুফের প্রেমে পাগল হয়ে তো আমি কিছুই দেখি নাই। আপনি আল্লাহর প্রেমে পাগল হইলে তো আরো কিছু দেখার কথা না। সো আপনার নামাজের মধ্যে অবশ্যই একটা ভুল আছে। তো জাস্ট আছে এমনি ব্যাখ্যা দিলাম, এটা কিছুই না। তো যাই হোক, আমরা চলে যাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হচ্ছে শেষ স্বাধীন সুলতান। তিনি ছিলেন হচ্ছে শেষ স্বাধীন সুলতান। প্রথম আর শেষ আর হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। প্রথম শেষ সর্বশ্রেষ্ঠ। প্রথম ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ, তারপর আছে একটু আগে আমরা যেটা বললাম যে ইলিয়াস শাহ ছিলেন সবচেয়ে সেরা, আর এখন আছে মাহমুদ শাহ, তিনি ছিলেন সর্বশেষ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন সর্বশেষ। এরপর বাংলা চলে যায় আফগান বা সুর শাসনে, কারণ মাহমুদ শাহরে পরাজিত করেছিলেন আফগান বা সুর শাসন। কে ছিলেন? শেরশাহ। এই শেরশাহ মাহমুদ শাহকে পরাজিত করে বাংলার শাসনভার গ্রহণ করেন। চৌসারের যুদ্ধে শেরশাহ সম্রাট হুমায়ুনকে পরাজিত করছিলেন। কারণ হচ্ছে মাহমুদ শাহের পরে আরো বাংলার কিন্তু উত্থান পতন হয়েছে, অনেক উত্থান পতন গেছে। তারপর আছে 1539 সালে চৌসারের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান বা শেরশাহ উপাধি নেন। সম্রাট হুমায়ুনকে পরাজিত করছিলেন, করে তিনি উপাধি নিয়েছিলেন। তিনি সড়কি আজম নামে একটা সড়ক নির্মাণ করেন, যেটা সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগণ এই রাষ্ট্রের সংস্কার করে নামকরণ করেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। প্রশ্ন আসে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা কে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা হচ্ছে শেরশাহ। তিনি ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন। কোন ব্যবস্থা? ডাক ব্যবস্থা। কিসের মাধ্যমে? ঘোড়ার মাধ্যমে। এত বেশি কিছু লাগবে না, জাস্ট মনে রাখবা তিনি ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন। ভারত উপমহাদেশে সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? শেরশাহ। সর্বপ্রথম করছিল কে? শেরশাহ। তাহলে আমি আবারও বলতেছি, সর্বপ্রথম কথা, শেরশাহ মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে রাজত্ব গ্রহণ করছিলেন। দ্বিতীয় কথা, শেরশাহ একটা রাস্তা নির্মাণ করছিলেন সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত দীর্ঘ, যেটাকে বলা হয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়কি আজম। 3 নম্বর কথা, ভারত উপমহাদেশে সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন করছিলেন শেরশাহ। আর তিনি মুদ্রা ব্যবস্থার সংস্কার করে নামকরণ করেন রূপার মুদ্রার প্রচলন করছিলেন শেরশাহ। কয়েকটা কথা বলছি, বাট 3টা জিনিস বেশি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে হুমায়ুনকে পরাজিত করে ক্ষমতায় আসে। দ্বিতীয় কথা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর হচ্ছে ডাক ব্যবস্থা। এই যে ডাক ব্যবস্থা আছে, এটাও গুরুত্বপূর্ণ। এই 3টা প্রশ্ন বেশি ভালো করে মনে রাখতে হবে। শেরশাহর পরে বাংলার যে সময় আছে মোগলরা শাসনভার গ্রহণ করছিল। মোগলরা যখন পানিপথের যুদ্ধের পরে বাবর যখন শাসনভার গ্রহণ করে, তখন মাহমুদ শাহকে পরাজিত করে। মাহমুদ শাহকে কিন্তু পরাজিত করেছিল মোগল সম্রাট বাবর। মাহমুদ শাহকে পরাজিত করে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে। এবং এই যুদ্ধে কিন্তু সর্বপ্রথম কামানের ব্যবহার হয়। কিসের ব্যবহার হয়? কামানের ব্যবহার হয়। কিন্তু মোগল শাসন আমলের সময় সম্রাট আকবর যখন ক্ষমতায়, তখন বাংলায় কিছু মানুষ ছিল বা বাংলায় কিছু রাজা ছিল,
আকবর যখন ক্ষমতায়, তখন বাংলায় কিছু রাজা ছিল যারা মোগলদের শাসন ক্ষমতা মেনে নেয়নি। তারা বলছে আমরা মোগলদের কোনো কথা শুনবো না, আমরা একাই 100। এরকম কয়েকজন ছিল যাদেরকে বলা হতো 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে বড় নেতা ছিলেন, 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। তার রাজধানী ছিল, ঈশা খাঁর রাজধানী ছিল কিন্তু সোনারগাঁ। কি ছিল? সোনারগাঁ। আর 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করেছিলেন ইসলাম খান। 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করেছিলেন ইসলাম খান। 1610 সালে তিনি 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করেন। ঈশা খাঁ মারা যাওয়ার পর তার ছেলে মুসা খাঁ যখন ক্ষমতায় আসে, তখন মুসা খাঁকে পরাজিত করেছিলেন ইসলাম খান। মুসা খানকে পরাজিত করেছিলেন ইসলাম খান 1610 সালে পরাজিত করে বাংলার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এই ঢাকার নামকরণ করেছিল কি? জাহাঙ্গীরনগর। ঢাকার নামকরণ কি করে? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীর আছে তখন ক্ষমতায়, তাই তার নাম অনুসারে হয়েছে জাহাঙ্গীরনগর। আমি আবারও বলি, সম্রাট আকবরের শাসনামলের সময় বাংলায় কিছু রাজা ছিল যারা মুঘল সাম্রাজ্য মেনে নেয়নি, তারা স্বাধীনভাবে চলাচল করত। এদের নেতা ছিল হচ্ছে ঈশা খাঁ। ঈশা খাঁর পরে তার ছেলে মুসা খাঁ ক্ষমতায় আসেন। মুসা খাঁকে পরাজিত করেছিলেন ইসলাম খান। 1610 সালে মুসা খানকে পরাজিত করে বাংলার শাসন ক্ষমতা গ্রহণ করে হচ্ছে মুঘল সাম্রাজ্য। ইসলাম খান গ্রহণ করার পর ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর। এইভাবেই ভারত ভূঁইয়াদের আধিপত্য শেষ হয়ে যায়। সো কিছুদিন আগে, কয়েকদিন আগেই ওই যে টেলিভিশনে কিন্তু ইদানিং একটা নাটক বের হয়েছে, ঈশা খান নামে কিন্তু একটা মুভি তৈরি হয়েছে, যেখানে কিন্তু আসলে অপু বিশ্বাস নিজেও কিন্তু অভিনয় করছে, প্রতাপ সিং, তারপরে অপু বিশ্বাস নিজেও অভিনয় করছে। সো আসলে খুবই হাস্যকর একটা অভিনয় হয়েছে এবং আসলে বাংলার ইতিহাসে ধারে কাছে নাই। ভারতীয়রা যেভাবে তাদের ইতিহাসগুলোকে খুব সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠিত করে বা সুন্দর করে প্রস্ফুটিত করতে পারে, আমরা আমাদের ইতিহাসগুলোকে এইভাবে আসলে এখনো পর্যন্ত তুলে ধরতে পারিনি। সো বাংলার ইতিহাসকে তুলে ধরতে হবে, বাংলার ইতিহাস কিন্তু জানতে হবে। এখন আমরা চলে যাচ্ছি মুঘল শাসন ব্যবস্থা কিভাবে শুরু হয়। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই ব্যক্তি সর্বপ্রথম আসছে প্রথম যুদ্ধে আছে লোদি বংশের মাহমুদ শাহ লোদি বংশকে ইব্রাহিম লোদিকে পরাজিত করে শাসন ক্ষমতায় আসেন। ইব্রাহিম লোদিকে পরাজিত করে শাসন ক্ষমতায় আসছিলেন কে? মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন। আছে তাকে বাবর বলা হয়। বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। কি? বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন 1526 সালে। 1526 সালে তিনি মুঘল সাম্রাজ্য স্থাপন করেন। তিনি সর্বপ্রথম হচ্ছে আত্মজীবনী লিখছিলেন, তাই তাকে বলা হয় তুজুকি বাবর বা বাবরের আত্মজীবনী নামক একটা গ্রন্থ তিনি রচনা করেন। সো আমি এতক্ষণ তোমাদের একটা ভুল ইনফরমেশন দিছি, সেটা হলো মাহমুদ শাহ আসছে বাবরের সাথে যুদ্ধ করছে। অ্যাকচুয়ালি মাহমুদ শাহ যুদ্ধ করে নাই, মাহমুদ শাহর বিষয়গুলো ছিল আলাদা, বাংলার শাসন ক্ষমতা আছে আলাদা বিষয় ছিল। আমাদের এখানে মনে রাখতে হবে ইব্রাহিম লোদি। আমি ওই যে বলতেছিলাম না যে সালতানাতের যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যেমন আছে দাস বংশ, তারপর তুগলক বংশ, সৈয়দ বংশ, সুর বংশ ছিল, লোদি বংশ, এটাও কিন্তু একটা শাসক দল। এই লোদি বংশের শেষ রাজা ছিল ইব্রাহিম লোদি, যে ছিল খুবই আছে দুর্বল প্রকৃতির, দুর্বল শাসক। তাকে পরাজিত করছিল হচ্ছে মুঘল সম্রাট বাবর, করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে 1526 সালে। এরপরে ক্ষমতায় আসেন হচ্ছে তার ছেলে হুমায়ুন। তো হুমায়ুন আর বাবর সম্পর্কে একটা কথা বলি, একটা কথা বা ইতিহাসে একটা কথা প্রচলিত আছে। হুমায়ুন যখন জন্মগ্রহণ করে, হুমায়ুন আছে খুবই দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন। দুর্বল বলতে সে রোগে ভোগে খুবই রোগে আক্রান্ত ছিল। তো আসলে বিভিন্ন ধরনের আসলে ওই সময় যেহেতু আছে বাবর ক্ষমতায়, সো বাবর কি করছে, আশেপাশে যত ফকির কবিরাজ আছে বা ডাক্তার বলো যাই বলো, সবাইকে আনছে যে আমার ছেলেটাকে আপনি সুস্থ করে দেন, যা চাই আমি আপনাকে তাই দিব। বাবা মার কিন্তু আসলে ছেলে মেয়ের প্রতি কিন্তু একটা আসলে অনেক প্রেম কিন্তু কাজ করে। এই প্রেমটা কাজ করার কারণে যখন সে আসছে, তখন সে বলছে যে কি চাই আমি সব দিব। তো এত কিছু করার পরেও আসলে ছেলে যখন সুস্থ হচ্ছে না, তখন সে একটা ফকিরের কাছে যায়। তো ফকির বলে কি, জীবনের বিনিময়ে জীবন দিতে হবে, অর্থাৎ হুমায়ুনকে যদি তুমি সুস্থ করতে যাও তাহলে তোমাকে জীবন ত্যাগ করতে হবে। তো বাবর কিন্তু নিজের জীবন ত্যাগ করে নিজের ছেলেকে সুস্থ করছিল। ইতিহাসে এক জায়গায় একটু বর্ণনা আছে আর কি, আমি সেটাই জাস্ট বললাম। তো বাবর কিন্তু এই কাজটা করছিল, মানে বাবা মার যে ভালোবাসা ছেলে মেয়ের প্রতি, সেই ভালোবাসার কিন্তু নিদর্শন এখানে প্রস্ফুটিত হয়। তো বাবর কিন্তু মারা গেছিল। বাবরের পর ক্ষমতা আসে তাইলে কে? হুমায়ুন ক্ষমতায় আসে।
হুমায়ুন ছিল হচ্ছে বাবরের জ্যেষ্ঠ পুত্র। তো জ্যেষ্ঠ পুত্র হওয়ার পর তিনি কিন্তু বাংলায় আসছিলেন, গৌড়নগরী নামকরণ করেন, তার নাম হয়েছে জান্নাতাবাদ রেখে যান। তিনি বাংলা দেখতে আসেন, এই গৌড় মানে কি বাংলা, এই বাংলাদেশের এই অঞ্চলটা দেখতে আসেন, আইসা এই অঞ্চলের নামকরণ করেন কি জান্নাতাবাদ। তো এই অঞ্চল দেখে এসে আবার ফিরে যাওয়ার সময় তিনি শোনেন শেরশাহ তাকে আক্রমণ করছে, দিল্লি দখল করে নিছে শেরশাহ। দিল্লি যখন শেরশাহ দখল করে নেওয়ার পর সম্রাট বাবরের ছেলে হুমায়ুন, সম্রাট বাবরের ছেলে হুমায়ুন, সে কিন্তু পারস্যের সম্রাটের সাথে একটা চুক্তি করে যে আপনি আমাকে সহযোগিতা করুন, আমি শেরশাহকে ক্ষমতাচ্যুত করে আমি ক্ষমতায় বসবো, আপনাকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিব। সেই লক্ষ্যে পারস্য সম্রাটের সহযোগিতায় পুনরায় 1555 সালে হুমায়ুন দিল্লির শাসন ক্ষমতা ফিরে পায়। 1556 সালে দিল্লির অদূরে নির্মিত দিন পাহানা দুর্গের সিঁড়ি থেকে পড়ে যে হুমায়ুনের মৃত্যু হয়। তাহলে কি বললাম, পানহা দুর্গের সিঁড়ি থেকে পড়ে যেয়ে হুমায়ুনের মৃত্যু হয় কত সালে? 1556 সালে। হুমায়ুনের মৃত্যুর পর ক্ষমতায় চলে আসেন তার পুত্র আকবর। আকবর মাত্র 13 বছর বয়সে 1556 সালে ক্ষমতা গ্রহণ করেন। 1556 সালে ক্ষমতা গ্রহণ করেন কে? আকবর। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধে আফগান নেতা হিমুকে পরাজিত করছিল কে? আকবর। আকবরের কিন্তু প্রধান সেনাপতি ছিল বৈলাম। বৈলাম কিন্তু হচ্ছে আকবরের দায়িত্ব নেন। আকবরের দায়িত্ব নিয়েছিলেন কে? বৈলাম। ওকে, পরাজিত করে। এই যুদ্ধের ফলে আকবর দিল্লি অধিকার করেন। তিনি রাজপুত আর একটা সম্প্রদায়, তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কন্যা যোধাবাইনকে বিয়ে করছিলেন কে? সম্রাট আকবর। তারপরে তিনি একটা জিনিস বিশ্বাস করতেন যে পৃথিবীতে তো সবাই অনেক ধর্ম আছে, যেমন ধরো হিন্দুরা বলে কি আল্লাহরে কি বলে? ঈশ্বর, ভগবান এটা বলে। আমরা যারা মুসলমান আছি তারা কি বলে? আল্লাহ। তারপরে যারা আছে মনে করো খ্রিস্টান আছে গড, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। সো তিনি কি করছেন যে সকল ধর্মের মানুষকে একটা সারিতে আনার জন্য তিনি নিজেই একটা ধর্ম প্রচলন করেন, নাম দেন দিন-ই-ইলাহি। কি নাম দেন? দিন-ই-ইলাহি। এই ধর্মের কিন্তু অনুসারী ছিল কিন্তু 19 জন ছিল তার অনুসারী। এই ধর্মের অনুসারী পাইছিলেন মাত্র 19 জনকে। আকবরের সভাসদ ছিলেন আছে আবুল ফজল। তার বিখ্যাত লেখকটি কোনটা? আইনি আকবরী গ্রন্থ, যেখানে দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম তিনি উল্লেখ করেন। তার সভাকবি ছিলেন তানসেন। কে ছিলেন? তানসেন। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার ছিল বীরবল। বীরবলের ইতিহাস যদি তোমরা পড়ো, এটাও কিন্তু আসে, তোমরা কিন্তু ছোটকালে এটা পড়ার কথা। তো 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়। আগ্রার সেকেন্দাই তাকে সমাহিত করা হয়। তো তার আগে আর একটা কথা বলি, বাবরি মসজিদ বলে একটা কথা আছে। বাবরি মসজিদ, যেটা কিন্তু ইন্ডিয়া অবস্থিত ছিল এবং সেটা কিন্তু ভেঙে ফেলছে উগ্রতাবাদী হিন্দু সংগঠন, তারা কিন্তু বাবরি মসজিদটা ভেঙে ফেলছে। এটার কিন্তু নির্মাতা ছিল সম্রাট বাবর। স্বর্ণ মন্দির, এটারও নির্মাতা কিন্তু এই যে আমাদের মুসলমান যারা আছে, মুসলমান সম্প্রদায়ের যে মোগল সম্রাটরা ছিল, তারাই কিন্তু এগুলা নির্মাণ করছে। ওকে, এরপরে চলে যায়। এরপর যেটা আছে, আকবরের পর ক্ষমতায় চলে আসে তার পুত্র জাহাঙ্গীর। জাহাঙ্গীর কি করছিলেন? বারো-ভূঁইয়াদের দমন করছিলেন, কিন্তু জাহাঙ্গীর, আকবর কিন্তু পারে নাই। আকবর সম্পর্কে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো আকবর সম্পর্কে আমি আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হলো আকবর কিন্তু বাংলা নববর্ষ, বাংলা সনের প্রবর্তক কে? আকবর। বাংলা সনের প্রবর্তক আকবর, বা বাংলা নববর্ষেরও কিন্তু প্রবর্তক বলা হয় আকবরকে। বাংলা নববর্ষ এবং বাংলা সন, এই দুইটা জিনিসেরই কিন্তু প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। তাহলে সম্রাট আকবরকে বাংলা সনের প্রবর্তক, বাংলা নববর্ষেরও প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। ওকে, এইটার জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু আসছে। এরপর আসছে মোহাম্মদ জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর বলে, জাহাঙ্গীর ছিলেন আকবরের ছেলে। তিনি সর্বপ্রথম বারো-ভূঁইয়াদের দমন করছিলেন। ইসলাম খান ছিল তার সুবেদার, বাংলার শাসক। তিনি বারো-ভূঁইয়াদের দমন করে 1610 সালে এই ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এটা মনে রাখতে হবে, জাস্ট এটা মনে রাখলেই হবে। এরপর ছিলেন সম্রাট শাহজাহান। তোমরা সবাই জানো সম্রাট শাহজাহান কার প্রেমে পাগল? মমতাজের প্রেমে পাগল। আর বিখ্যাত সেই কি কাজ করছিলেন তিনি? শাহজাহানের স্ত্রী ছিল মমতাজ। সেই মমতাজের স্মৃতির জন্য, তার প্রেমে এতটাই পাগল তিনি ছিলেন, তার জন্য তিনি নির্মাণ করছিলেন পৃথিবীর সপ্তাচার্যের
তাজমহল, একটা তাজমহল কে নির্মাণ করছিলেন? সম্রাট শাহজাহান। তার প্রেমিকার জন্য তিনি তৈরি করছিলেন, তার স্ত্রী মমতাজ। আগ্রার যমুনা নদীর তীরে পত্নী প্রেমের অক্ষয় কীর্তি, মণিমুক্তা খচিত খন্ডমণ্ডিত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি। সম্রাট শাহজাহান কিন্তু আরেকটা কাজ করছে, ময়ূর সিংহাসন, যেটা কিন্তু এখন আর আমাদের নাই। এটা এখন আছে সম্ভবত, এটা আছে এখন আছে ইরানে। কোথায় আছে? ইরানে আছে। এটা এখন বর্তমানে আছে ইরানে। তো এটা কিন্তু ময়ূর সিংহাসন, এটা সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি। সম্রাট শাহজাহানের মুকুটে বিশ্ব বিস্তৃত অপূর্ব কোহিনূর হীরা। কোহিনূর হীরা এখন আছে ইংল্যান্ডে। কোথায় আছে এটা? ইংল্যান্ডে। ইংল্যান্ডের ব্রিটিশ যে মিউজিয়াম আছে ওইখানে গেলে দেখা যায় ইংল্যান্ড। এই সব কিন্তু আমাদের সম্পত্তি, এই ভারতবর্ষের সম্পত্তি। পারস্যরা এসে আক্রমণ করে এখান থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। ঠিক আছে, কি বলছি? পারস্য, ইরাক, ইরান, এটা এখন আছে ইরাকে, সরি ইরান না, ইরাকে আছে। ইরাক, ইরান, এরা ছিনিয়ে নিয়ে চলে গেছে। তো সেইগুলা কোহিনূর, এটা ছিল ইংল্যান্ডে আছে এখন। সম্রাট শাহজাহান দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেন। তাহলে দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। এত পুরাকীর্তি, এত জিনিস নির্মাণ করার কারণে তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স নামে অভিহিত করা হয়। তাহলে প্রিন্স অফ বিল্ডার্স কে? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। তাহলে শাহজাহান সম্পর্কে কয়েকটা কথা বলতে হবে। প্রথম কথা, তাজমহলের নির্মাতা সম্রাট শাহজাহান। লাল কেল্লা, দিল্লির যে লাল কেল্লা, সেটারও নির্মাতা কিন্তু সম্রাট শাহজাহান। লালবাগ কেল্লা কিন্তু আলাদা, লালবাগ কেল্লার নির্মাতা কিন্তু শায়েস্তা খান। আর লাল কেল্লা যেটা দিল্লিতে অবস্থিত, ওইটার নির্মাতা হচ্ছে শাহজাহান। প্রিন্স অফ বিল্ডার বলা হয় শাহজাহানকে। দ্বিতীয় যে কথাটা বলতে হবে, ময়ূর সিংহাসন। কি? ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসনেও কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট শাহজাহান। কোহিনূর হীরা, এটারও কিন্তু প্রতিষ্ঠাতা বলা হয় সম্রাট শাহজাহানকে। কাকে বলা হয়? সম্রাট শাহজাহানকে। ওকে, সো এরপরে আমাদের যেটা আছে, সম্রাট শাহজাহানের পর ক্ষমতায় চলে আসেন তার পুত্র আওরঙ্গজেব। তবে এখানে একটা কথা আছে, বাংলার সবচেয়ে বড় যে সুবেদার সে ছিল হচ্ছে সুজা, যিনি কিন্তু ছিলেন হচ্ছে সম্রাট শাহজাহানের ছেলে। তো মমতাজের গর্ভে 4টা পুত্র হয়, 2টা মেয়ে হয়। তার যে প্রিয়তমা স্ত্রী মমতাজ, তার গর্ভে কি ছিল? 4টা পুত্র সন্তান হয়, 2টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। কি কি নাম আছে একটু লক্ষ্য করো। পুত্রদের নাম হচ্ছে দারা, সুজা, আওরঙ্গজেব, মুরাদ। আর কন্যাদের নাম ছিল জাহানারা আরা আর রওশনারা। জাহানারা আরা আর রওশনারা। এখন একটা বিষয় দাঁড়ায় যে এখন ক্ষমতা নিবে কে? কে ক্ষমতা নেবে? বলতো ভাই দারা হচ্ছে বড়। তাহলে কি দারা ক্ষমতায় যাবে? আওরঙ্গজেব ছিল হচ্ছে বেশি হচ্ছে সামর্থ্যবান, বা যে ক্ষমতায় আসলে সে আসলে সুন্দরভাবে দেশ চালাতে পারবে। এই কোয়ালিটিটা ছিল হচ্ছে আওরঙ্গজেবের। তো আওরঙ্গজেব কি করছে? ভ্রাতৃ যুদ্ধে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বেঁধে যায়। তো জাহানারা আছে দারার পক্ষে নাই, আর রওশনারা হচ্ছে আওরঙ্গজেবের পক্ষে যায়। আওরঙ্গজেবের পক্ষে যায় কে? রওশনারা। আর জাহানারা যায় হচ্ছে দারার পক্ষে। যুদ্ধে অপর ভাইদের পরাজিত করে তিনি হচ্ছে সম্রাট হন কে? আওরঙ্গজেব। আওরঙ্গজেব ছিলেন খুবই ধর্মভীরু একজন মানুষ, মানে তিনি খুব নামাজ কালাম পড়তেন, যার কারণে তাকে বলা হয় জিন্দা পীর নামে তাকে অভিহিত করা হয়। তাকে কি বলে অভিহিত করা হয়? জিন্দা পীর। তিনি জিজিয়া কর, যে করটা আসছে লোভ করছিল হচ্ছে আকবর, যেটা মওকুফ করে দিছিল হচ্ছে আকবর, এই আকবরের সেই কাজটাকে ধূলিসাৎ করে দেন হচ্ছে আওরঙ্গজেব এসে কইছে জিজিয়া কর দেওয়া লাগবে। ঠিক আছে, কি বলছি? তাহলে আওরঙ্গজেব বা আলমগীর সম্পর্কে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আওরঙ্গজেবের উপাধি ছিল হচ্ছে জিন্দা পীর। তিনি জিজিয়া কর হচ্ছে প্রতিস্থাপিত করেন। তারপর হচ্ছে ভ্রাতৃয় যুদ্ধে, মানে ভাইয়ে ভাইয়ে যুদ্ধে দারাকে পরাজিত করেন আওরঙ্গজেব। এই যে 3টা 4টা ইনফরমেশন, এটা পড়লেই হয়ে যাবে।